নেশার ঘরে নিজে সব জানিয়ে দিল রুমকি। হ্যাঁ, আর আমি নই ছুটি আমল পড়ি। কি বলছিস তুই? আমি কিছুই বুঝতে পারছি না। এবার সবাই জানলো। হ্যাঁ, এখন কোনো লুকোছাপা নেই। তুই না। বুঝলাম। স্বর্ণলতা ট্রাস্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ যেন উৎসবের আমেজে মেতে উঠেছে সবাই। ছোট ছোট অসহায় বাচ্চাদের মুখে হাসি ফোটাতে প্রতি বছরের মতো এবারও বড় অনুষ্ঠানের আয়োজন করেছে ট্রাস্ট। আর সেই অনুষ্ঠানই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছে রায়বাড়ির সবাই। ঠাম্মিও এসেছেন নিজের হাতে বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে। অন্যদিকে ছুটির মনেও আজ অন্যরকম অনুভূতি, কারণ এই স্বর্ণলতা ট্রাস্টের সাথেই জড়িয়ে আছে তার শৈশবের অসংখ্য স্মৃতি। একসময় এই আশ্রয় বাড়িতেই বড় হয়েছে ছুটি। তাই অনুষ্ঠানে আসার আগে অভির মা নিজের হাতে ছুটিকে সাজিয়ে দিয়ে বলে, আজ তুমি শুধু আশ্রয় বাড়ির মেয়ে নও, তুমি রায়বাড়ির বউ। আজ আমাদের সম্মান তোমার হাতেই। ছুটি চোখে জল নিয়ে প্রতিশ্রুতি দেয় সে সব সময় এই পরিবারের সম্মান রক্ষা করবে। তারপর সবাই মিলে পৌঁছে যায় অনুষ্ঠানে। সেখানে গিয়ে ছোট ছোট বাচ্চাদের নিয়ে নাচ গান আর আনন্দে মেতে ওঠে ছুটি। বাচ্চাদের সুন্দর পারফরমেন্স দেখে মুগ্ধ হয়ে যান ঠাম্মি। ছুটির ব্যবহার, তার মায়া আর ভালোবাসা দেখে ঠাম্মির মনে বারবার ভেসে ওঠে হারিয়ে যাওয়া ছোট্ট পরীর মুখ। কিন্তু দূরে দাঁড়িয়ে সবটা সহ্য করতে পারছিল না ঝুমকি। সে বুঝতে পারে ধীরে ধীরে ঠাম্মির মন জয় করে নিচ্ছে ছুটি, আর সেটাই যেন আগুন জ্বালিয়ে দেয় তার মনে। ঝুমকি মনে মনে ঠিক করে আজ সবার সামনে ছুটিকে অপমান করবেই। সুযোগ বুঝে ঝুমকি শরবতের গ্লাসে নেশার ওষুধ মিশিয়ে দেয়। তারপর শিখার হাতে সেই শরবত তুলে দিয়ে বলে ছুটিকে খাওয়াতে। কিন্তু ভাগ্যের খেলায় গ্লাস বদলে যায়। যে শরবতে নেশার ওষুধ মিশানো ছিল সেটা শেষ পর্যন্ত নিজেই খেয়ে ফেলে ঝুমকি। কিছুক্ষণ পর থেকেই নেশার ঘুরে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে। সবার সামনে স্টেজে উঠে মাইক হাতে চিৎকার করতে শুরু করে। ঝুমকির এমন আচরণ দেখে সবাই হতবাক হয়ে যায়। ঠাম্মি, অভির মা, এমনকি অভিও বুঝতে পারে কিছু একটা বড় ঘটনা ঘটতে চলেছে। ছুটি দৌড়ে গিয়ে ঝুমকিকে থামাতে চাইলে ঝুমকি তাকে ধাক্কা দিয়ে বলে, চুপ, আজ আমি এমন একটা সত্যি বলবো যেটা শুনে সবাই অবাক হয়ে যাবে। এরপরই নেশার ঘুরে ঝুমকি চিৎকার করে বলে ওঠে, আমি আসল পরী নই। এই কথা শুনে যেন চারপাশ স্তব্ধ হয়ে যায়। অভি অবাক হয়ে ঝুমকির হাত চেপে ধরে জিজ্ঞেস করে, তাহলে কি আসল পরী? আর ঠিক তখনই ঝুমকি কাঁপা হাতে আঙুল তুলে দেখিয়ে দেয় ছুটিকে। মুহূর্তের মধ্যেই সবার চোখ গিয়ে পড়ে ছুটির দিকে। অভি হতবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। ঠাম্মির চোখে জল চলে আসে। অভির মাও বিশ্বাস করতে পারে না যে এতদিন যার মধ্যে পরীর ছায়া দেখছিলেন সেই ছুটিই আসলে তাদের হারিয়ে যাওয়া পরী। ছুটিও যেন নিজের কানকে বিশ্বাস করতে পারে না। তার মনে হাজার প্রশ্ন ঘুরতে থাকে। তবে কি সত্যি সেই হারিয়ে যাওয়া পরী? আর এই সত্যি সামনে আসতেই বদলে যেতে শুরু করে সব সম্পর্কের সমীকরণ। এখন দেখার বিষয়, সত্যিটা জানার পর অভি কি ছুটিকে নিজের জীবনের সবচেয়ে কাছের মানুষ হিসেবে গ্রহণ করবে? ঠাম্মি কি নিজের হারিয়ে যাওয়া পরীকে ফিরে পাবে? আর ঝুমকির এই সত্যি ফাঁস হওয়ার পর তার জীবনে কি ঝড় নামতে চলেছে? কমেন্টে জানাবেন।